পাহাড়ের বুক চিড়ে সাপের মতো প্যাঁচ ঘুরিয়ে উঠে যাচ্ছে পিচ ঢালা রাস্তা। কিন্তু কখনো ভেবেছেন এত ঢালু পাহাড়ে কিভাবে রাস্তা তৈরি হয়? মানুষ যেখানে হেঁটেই উঠতে কষ্ট পায় সেখানে বিশাল বিশাল মেশিন, টন টন কংক্রিটার, ইস্পাত নিয়ে গিয়ে পাহাড় কেটে রাস্তা বানানো, এটা যেন কোনো সিনেমার দৃশ্য। কিন্তু বাস্তবে এই কাজটাই প্রতিদিন করে চলেছে প্রকৌশলীরা। এই কাজটা এতটাই কঠিন যে একে বলে প্রকৃতির বিরুদ্ধে জয়ের পথ তৈরি করা। পাহাড়ে রাস্তা বানানো মানে প্রথম সমস্যা খাড়া ঢালু। কোনোভাবে সোজাসুজি রাস্তা বানানো যায় না, কারণ একটুখানি ঢাল বেশি হলেই গাড়ি উঠতে পারবে না, আবার নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটবে। তাই বানাতে হয় জিগজ্যাগ বা হেয়ারপিন বেন্ড। এটা এমন এক ধরনের বাঁক যা গাড়িকে পাহাড়ের গা ঘেঁষে ধীরে ধীরে উপরের দিকে তুলতে সাহায্য করে। তবে তার আগে যা করা লাগে সেটা সবচেয়ে বিপজ্জনক, পাহাড় কাটা। বিশাল বিশাল ড্রিল মেশিন আর ডায়নামাইট ব্যবহার করে পাহাড়ের পাথর ফাটিয়ে জায়গা তৈরি করা হয়। আর এক একটা পাথর টন টন ওজনের। পাহাড়ের গায়ে যেভাবে কাটা হয় সেটাকে বলে টারাসিং বা ধাপ তৈরি করা, যেন ধাপে ধাপে রাস্তা বসানো যায়। কিন্তু পাহাড় মানে শুধু পাথর নয়, থাকে মাটি, থাকে ধসের ভয়। একটু ভারসাম্য নষ্ট হলে পুরো পাহাড় নেমে আসতে পারে রাস্তায়। তাই রাস্তা বানানোর পর প্রথম কাজ হয় রিটেইনিং ওয়াল বানানো, যেটা পাহাড়ের গা ধরে তৈরি হয় যাতে পাথর আর মাটি রাস্তার উপর এসে না পড়ে। আরেকটা বড় সমস্যা হয় বর্ষাকালে, কারণ পাহাড়ে বৃষ্টি মানেই ধসের ঝুঁকি। তাই রাস্তায় লাগানো হয় ড্রেনেজ সিস্টেম, যার মাধ্যমে অতিরিক্ত পানি গড়িয়ে নিচে নেমে যায়। সাথে পাহাড়ের গা বেয়ে বসানো হয় লোহার জাল, যেটা ছোটোখাটো পাথর গড়িয়ে পড়া থেকে রক্ষা করে। যেসব রাস্তা অনেক উঁচুতে যায় সেখানে তো এমনও অনেক জায়গা আছে যেখানে সোজাসুজি পাহাড় কেটে রাস্তা বানানো সম্ভব না। তখন একটাই উপায়, টানেল। পাহাড়ের ভেতর দিয়ে কয়েক কিলোমিটার দীর্ঘ সুড়ঙ্গ কেটে রাস্তা বানানো হয়। আবার কোনো জায়গায় সেতু তৈরি করে দুই পাহাড়কে সংযুক্ত করা হয়। এই কাজগুলো করতে গিয়ে শুধু টেকনোলজি নয়, মানুষকে লড়তে হয় আবহাওয়ার সাথেও। বরফ, বৃষ্টি, ভূমিধস, এমনকি ভূমিকম্প, সব ঝুঁকি মাথায় রেখেই রোড ডিজাইন করতে হয়। অনেক জায়গায় তো এমনও হয় কাজ শুরু হতেই প্রকৃতির কারণে কয়েক মাস বন্ধ রাখতে হয় নির্মাণ। তবুও মানুষ হারে না। চীনের গুইঝৌ প্রদেশ, ভারতের মানালি লে হাইওয়ে বা সুইজারল্যান্ডের আল্পস, পৃথিবীর যেসব দুর্গম পাহাড়ি অঞ্চলে এখন মানুষ নির্বিঘ্নে গাড়ি চালায়, সেসব রাস্তা তৈরির পেছনে আছে বছরের পর বছর কষ্ট, পরিকল্পনা আর মানুষের সাহস। আপনি জানেন কি এসব রাস্তায় কাজ করা ইঞ্জিনিয়ার, শ্রমিকদের জীবন কতটা বিপদে ভরা? প্রতিদিন কাজ শুরু হয় প্রাণ হাতে নিয়ে। একটা ভুল মানে পাহাড় থেকে পড়ে মৃত্যুবরণ করা। তবুও তারা কাজ করে, কারণ এই রাস্তা একবার তৈরি হলে বদলে যাবে পুরো একটি অঞ্চলের জীবনযাত্রা। রাস্তা মানে শুধু এক পাশ থেকে আরেক পাশে যাওয়া নয়, রাস্তা মানে যোগাযোগ, উন্নয়ন, বাঁচার পথ। একটা পাহাড়ি রাস্তা তৈরি মানে আশেপাশের গ্রামের মানুষ শহরের সাথে যুক্ত হচ্ছে, তাদের পণ্য যাচ্ছে দূর দূরান্তে, চিকিৎসা, শিক্ষা, সব কিছু সহজ হচ্ছে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এসব রাস্তা তৈরি করতে কিছু কিছু দেশে এমন প্রযুক্তি ব্যবহৃত হয় যা সত্যিই চোখ ধাঁধানো। বিশেষ ধরনের পাহাড়ি বুলডোজার, কেবল কারের মতো মেশিন, এমনকি হেলিকপ্টারে করে উপকরণ পৌঁছে দেওয়া, সবই হয় এইসব দুর্গম জায়গায়। আর পুরো কাজটাই হয় এক একটা মিলিটারি অপারেশনের মতো নিখুঁত পরিকল্পনায়। কখন কোথায় ব্লাস্ট হবে, কয় টন মাটি সরাতে হবে, কতটা ঢাল রাখতে হবে, কোথায় বাঁক পড়বে, সব কিছুর হিসেব থাকে আগে থেকেই।